হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিথিলাস কুক অ্যান্ড ভ্লগ ওয়ার্ল্ড। আবারও নিয়ে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি রেসিপি। আমার আজকের রেসিপির নাম হচ্ছে টোনা মাছ দিয়ে কিমা পুরি। হোটেল বা রেস্টুরেন্টে আমরা বিভিন্ন ধরনের পুরি খেয়েছি, যেমন ডাল পুরি, আলু পুরি, চিকেন কিমা পুরি। তবে আজ আমি আপনাদের সাথে একটা ভিন্ন স্বাদের পুরি রেসিপি শেয়ার করব। ফার্স্টে আমি একটা কড়াইতে পানি নিয়ে নিয়েছি, তারপর আমি দিয়ে দিয়েছি আধা চা চামচ পরিমাণ আদা রসুন পেস্ট দেওয়ার পর আমি টুনা ফিশের পিসগুলো দিয়ে দিচ্ছি। আমি এখন প্রায় 5 মিনিটের মতো মাছের পিসগুলোকে জাল দিয়ে নিব। আর আপনারা চাইলে এখানে টুনা ফিশে যে ক্যান পাওয়া যায় সেই ক্যানটাও ইউজ করতে পারেন। ঠিক 5 মিনিট পর পানি থেকে মাছের পিসগুলো আমি তুলে নিচ্ছি। এখন এই মাছের পিসগুলোকে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব কিছুক্ষণ। এর মাঝে চলুন আমরা তৈরি করে নিই আমাদের পুরির ডো। এখানে আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হচ্ছে আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। লবণ দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি তেল। আমি এখানে প্রায় 3 টেবিল চামচ পরিমাণ তেল ইউজ করেছি। তেলটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, এতে করে পুরি অনেক বেশি খাস্তা হবে। সব কিছু এখন আমি হাতের সাহায্যে এভাবে ঘষে একটু মিক্সড করে নিব। ময়দায় তেলের পরিমাণ ঠিক আছে কিনা তা বোঝার জন্য সব কিছু ভালো মতো মিক্সড করে নেওয়ার পর এভাবে ময়দাটা হাত দিয়ে মুঠ করে একটু চাপ দিয়ে নেবেন। যখন দেখবেন সব কিছু সুন্দর মতো দলা পাকিয়ে আসছে, তখনই বুঝবেন যে হ্যাঁ, তেলের পরিমাণটা এবার ঠিক আছে। সব কিছু ভালো মতো মিশিয়ে নেওয়ার পর এখন আমি অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করব। আর পানিটা আমি নর্মাল ঠান্ডা পানি ইউজ করছি। পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, আমি এখানে অনেকবার পানি ইউজ করেছি আর একদম অল্প অল্প করে ইউজ করেছি। আর আপনারাও চেষ্টা করবেন অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করার জন্য, এতে করে কিন্তু পুরি অনেক বেশি ফুলকো হবে আর অনেক বেশি খাস্তাও হবে। এখন আমি ভালো মতো হাত দিয়ে চেপে একটু সময় নিয়ে এই ডোটা তৈরি করে নিব। আমি প্রায় 5 মিনিটের মতো ময়দাটাকে ভালো মতো হাত দিয়ে চেপে এভাবে মেখে নিচ্ছি। এটাকে যত বেশি মাখা হবে ময়দার ডোটা তত বেশি সফট হবে, আর পুরি বানানোর সময় কিন্তু একদমই ভিতর থেকে পুরটা বের হয়ে যাবে না। এখন আধা ঘন্টার মতো আমি পুরির ডোটাকে রেস্টে রেখে দিব। আর এই আধা ঘন্টার মধ্যে পুরির ভিতরে যে পুরটা আমরা দিব সেই পুরটা তৈরি করে নিব। আমি মাছের কাঁটাগুলো একদম ভালো মতো পরিষ্কার করে নিয়েছি, আর মাছের চামড়া কিন্তু আমি ফেলে দিয়েছি। আমি মাছের চামড়াটা নিয়ে নিই, যেহেতু অনেক বেশি মোটা। এখন একটা ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখন একটা তেজপাতা, 2টা এলাচ আর 2টা দারচিনি। প্রায় 2 মিনিটের মতো চুলার আঁচ মিডিয়াম রেখে এটাকে আমি এখন ভেজে নিব। তারপর এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি প্রায় 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজটাকে এখন আমি একটু ভালো মতো ভেজে নিব। পেঁয়াজ হালকা নরম করে ভেজে নেওয়ার পর এখন আমি এক এক করে সবগুলো মশলা দিয়ে দিব। ফার্স্টে আমি দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদের গুঁড়া, আধা চা চামচ মরিচের গুঁড়া, আধা চা চামচ জিরা গুঁড়া, আধা চা চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি আধা চা চামচ আদা রসুন পেস্ট দেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণ টমেটো সস। সবগুলো মশলা দেওয়ার পর এখন আমি ভালো মতো সব কিছু মিক্সড করে নিব। আর প্রায় 1 মিনিটের মতো মশলাগুলোকে আমি কষিয়ে নিব। ঠিক 1 মিনিট পর আমি আবার একটু পানি দিয়ে দিচ্ছি মশলা কষানোর জন্য। মশলা যত বেশি কষানো হবে খাবারের টেস্ট কিন্তু তত বেশি ভালো হয়। এখন আমি দিয়ে দিলাম 3টা কাঁচামরিচ কুচি। দেওয়ার পর সব কিছু ভালো মতো মিক্সড করে মশলাটা আবারও ভালো মতো কষিয়ে নিলাম। মশলা কষানো হয়ে যাওয়ার পর আমি মাছের যেই কিমাটা তৈরি করেছি সেই কিমাটা দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হচ্ছে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। মাছের কিমা দেওয়ার পর আমি সব কিছু ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এখন এটাকে রান্না করার জন্য আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পর আমি টুনা ফিশের কিমাটা একদম ভালো মতো রান্না করে নিয়েছি আর পানিটাও শুকিয়ে নিয়েছি। আর এই যে তৈরি হয়ে গিয়েছে আমার পুরির পুর, এটাকে এখন আমি ভালো মতো ঠান্ডা করে নিব। আধা ঘন্টা পর পুরির ডোটা এই যে দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে। এটাকে আরও আমি 3 মিনিটের মতো হাত দিয়ে চেপে মথে নিব।
পুরির ডোটা আমি আবারও ভালো মতো মথে নিয়েছি। তারপর এরকম ছোট্ট একটা লিচি কেটে নিয়েছি। এখন এই লিচিটাকে আমার 2 হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বাটির শেপের মতো তৈরি করব। এই যে দেখতে পাচ্ছেন আমি বাটির শেপের মতো তৈরি করেছি। এখন এই বাটির মধ্যে আমি দিয়ে দিব তৈরি করে রাখা পুর। আমি এখন চেপে চেপে তৈরি করে রাখা পুরটা দিয়ে দিচ্ছি। পুরির ভিতরে কিন্তু আমি এখন এভাবে চেপে চেপে পুরটা দিচ্ছি। আর আমি কিন্তু এখানে অনেকগুলো পুর দিয়েছি। এখন সব কিছু ভালো মতো এভাবে আমি সিল করে নিব। এটাকে কিন্তু একদম ভালো মতো সিল করে নিতে হবে। আমি এই যে ভালো মতো সিল করে নিলাম। আর এখন আমি হাত দিয়ে একটু চেপে নিলাম, এতে করে ভিতরে যে হাওয়াটা আছে সেই হাওয়াটা বের হয়ে যাবে। আলতো হাতে পুরিটা এখন আমি বেলে নিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছেন আমি কতগুলো পুর দিয়েছি, কিন্তু আমার পুরির ভিতর থেকে পুর বের হচ্ছে না। এভাবে পুরি বানালে পুরির ভিতর থেকে একদমই পুর বের হবে না। আর এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে আমার পুরিটা তৈরি হয়ে গেল। আমি সবগুলো পুরি ঠিক এভাবে বানিয়ে নিব। আবারও একটা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি আবারও একটা ছোট্ট লিচি কেটে নিয়েছি আর 2 হাতের সাহায্যে একটা বাটির আকৃতির শেপ দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পুরির যে আমি পুরটা তৈরি করেছি, সে পুরটা চেপে চেপে আবারও দিয়ে দিলাম। এখন সব কিছু আমি ভালো মতো সিল করে নিব। সিলটা অবশ্যই করার সময় একদম ভালো মতো করে নিতে হবে। সব কিছু ভালো মতো সিল করে নেওয়ার পর এখন পুরিটাকে আমি একটু হালকা চাপ দিয়ে নিব। পুরটাকে চারপাশে একটু ছড়িয়ে দিলাম। আর ভিতরে যে হাওয়াটা ছিল সেই হাওয়াটা কিন্তু বের হয়ে গিয়েছে। এখন আলতো হাতে এই পুরিটাকে আমি বেলে নিচ্ছি। আমি একই পদ্ধতিতে সবগুলো পুরি বেলে নিয়েছি। আর আমি কিন্তু সবগুলো পুরিতে অনেকগুলো করে পুর দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ একটা পুরি থেকেও কিন্তু পুর বের হয়ে যায়নি, আর কতটা সুন্দর হয়েছে। আর এখান থেকে আমি কয়েকটা পুরি ভাজবো আর কয়েকটা ফ্রিজে ফ্রোজেন করব। ডিপ ফ্রিজে পুরি আপনারা চাইলে 1 থেকে 1.5 মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। পুরি সংরক্ষণ করে রাখা পদ্ধতি অনেক বেশি সোজা। পুরির 2টা পাশ হালকা ছেঁকে ঠান্ডা হয়ে আসার পর একটা জিপলক ব্যাগে ডিপ ফ্রিজে আপনারা চাইলে এটাকে সংরক্ষণ করে রাখতে পারবেন। আমি এখন সবগুলো পুরি এক এক করে ভেজে নিব। আর এই যে দেখতে পাচ্ছেন তেলে দেওয়ার সাথে সাথে পুরিগুলো কীভাবে ফুলে উঠছে। আমার আজকের দেওয়া রেসিপি আর সবগুলো পদ্ধতি ফলো করে যদি আপনারা বাসায় পুরি তৈরি করেন তাহলে আপনাদের পুরি একদম পারফেক্ট হবে আর এভাবে ফুলে উঠবে। আমি এক এক করে সবগুলো পুরি ভেজে নিয়েছি আর সবগুলো পুরি মাশাআল্লাহ অনেক বেশি ফুলেছে আর অনেক বেশি খাস্তা হয়েছে। আমার আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অলে ক্লিক করে দিবেন। এতে করে আমার দেয়া নতুন নতুন রেসিপি আপনারা খুব সহজে পেয়ে যাবেন। আমি সবসময় চেষ্টা করি আপনাদের সাথে নতুন আর সহজ রেসিপি শেয়ার করার জন্য। খুব তাড়াতাড়ি আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন আর সহজ কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।